জয় বাবা নীলেশ্বর। আমরা এখন আছি বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার নীল্লা গ্রামে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিছুদিন আগে আমরা এসেছিলাম, ওই মন্দিরের কাজ চলছিল। তো দেখলাম আজকে অনেকটাই মন্দিরের কাজটা এগিয়ে গেছে। তো জানি না আর কতটুকু মন্দিরের কাজটা বাকি আছে। তো আমরা এখানে আরও দেখে চাইছি, কাউকে খুঁজছি যদি গ্রামের সম্বন্ধে বা এই মন্দির সম্বন্ধে কেউ কিছু যদি বলতে পারেন। বা এই খেলার মাঠ দেখতেই পাচ্ছেন এখানে আমরা এগুলো শুনেছিলাম যেখানে নাকি প্রত্যেক বছর এনপিএল হয়, নীল্লা প্রিমিয়ার লিগ। তো এবছরও নীল্লা প্রিমিয়ার লিগে আমরা এসেছিলাম। তো কাউকে আমরা খুঁজছি যাতে জানতে পারি এই গ্রামের সম্বন্ধে, এই মন্দির সম্বন্ধে। তো আমরা কাউকে এখনো খুঁজে পাচ্ছি না। তো আমরা দেখতে পাচ্ছি একজন দাদা ভাইকে। তো দাদা ভাইকে আমরা জিজ্ঞাসা করে নেব এই মন্দির সম্বন্ধে কিছু। তো দাদা ভাই, তো দেখতেই পাচ্ছেন আবার নতুন কিছু দাদা ভাইরা আসছে মাঠের মধ্যে। তো ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করে নিতে চাইছি যে দাদা ভাইরা একটু দাঁড়াবেন। তো দাদা ভাইরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দাদা ভাইরা দাঁড়াতে এরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছেন। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করবো এই মন্দির সম্বন্ধে এরা কি। তো দেখতেই পাচ্ছেন আমরা দাদা ভাইকে জিজ্ঞাসা করছি যে এই মন্দির সম্বন্ধে আপনি যদি কিছু বলতে পারেন। দাদা, আমি তো গ্রামে তো নতুন ঢুকেছি, তাই মন্দির সম্পর্কে আমি জানি না, কিন্তু এই মাঠের সম্পর্কে অনেক কিছু আমার জ্ঞান আছে। তো দেখতেই পাচ্ছেন দাদা ভাই কিন্তু বাইরে থাকেন, তো মন্দির সম্বন্ধে জানেন না, মাঠের সম্বন্ধে জানেন। তো মাঠের সম্বন্ধে বা মাঠের মালিককে যদি আমরা জানতে পারি। মাঠের মালিক সম্ভবত আমি নির্মল বেরা, আমরা যোগুদা বলে ডাকি। আচ্ছা, সে আমাদের মহাশয় নির্মল বেরা, যিনি আমি মানে খুবই চেনা পরিচিত মানুষ একজন। হ্যাঁ, আর বর্তমান ম্যানেজমেন্টে আছেন জয়ন্ত মাইতি, আমাদের প্রিয় জয়ন্তদা বলে আমি ওনাকে ডাকি। বর্তমান মাঠের এই দায়িত্বে দেখতেই পাচ্ছেন পিচ ওখানে। তো আমি যদি ক্যামেরাম্যানকে একটু আসতে বলি, একটু পিচটা একটু দেখাতে বলি, খুব সুন্দরভাবে। আমরা শুনেছিলাম যে এখানে নাকি এনপিএল হয়, নীল্লা প্রিমিয়ার লিগ। তো এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই, কেন হবে না। এই পরে আগের বছরই তো হয়েছে এনপিএল, এবছরও হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু একটু আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা করতে পারছি না। দেখতেই পাচ্ছেন পিচের অবস্থাও খারাপ। দেখতে পাচ্ছেন এনারা প্রত্যেকদিন খেলতে আসেন, এনারা জানেন এনাদের গ্রামের অবস্থা খুবই খারাপ অবস্থা চলছে। তো আমরা চাইছি যে যারা যারা আমাদের ভিডিও দেখছেন সবাই যদি আমাদের এই নাম্বারে ফোনপে যদি করে 10 টাকা করে যদি সবাই পাঠান তো খুবই সুন্দর, আমরা সবাই উপকৃত হই আপনাদের কাছে। পিচের কাজটা একটু দেখুন, এনারা দাদা ভাইরা খুব সুন্দরভাবে করেছে। দেখুন পিচের কাজটা, এরা আপনারা কতদিন ধরে করছেন এই পিচের কাজটা? এই তো বর্তমান 4 দিন ধরে চলছে। 4 দিনে এত সুন্দর একটা পিচ করা কিন্তু খুবই মানে সহজ কাজ নয়, খুবই কঠিন কাজ। তো দাদা ভাইরা কষ্ট করে প্রচুর কাজ করছেন। তো এই রোদের মধ্যে আমরা এই দাদা ভাইদেরকে পেয়ে গেছিলাম বলে অনেক উত্তর জানতে পারলাম আজকে। তো রোদের মধ্যে আর ভিডিও না করে আমাদের এই ভিডিওটা শেষ করতে যাই। হ্যাঁ দাদা ভাই কিছু বলবেন বলছেন? হ্যাঁ, আমি আপনাদের ভিডিও বিগত এই 1 বছর ধরে দেখছি, তাই আমি দেখলাম যে আপনারা এই রোদের মধ্যে আপনারা এই ভিডিও করছেন, তাই আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। দেখুন দাদা ভাই, এখানে নীল্লা গ্রামের মানুষদের দেখুন খুবই সুন্দর, খুবই নরম দিলের। তো দেখতেই পাচ্ছেন এরা আমাদেরকে পেপসি দিচ্ছে। ধন্যবাদ দাদা ভাইদের এই পেপসিটা আমাদের জন্য দেওয়ার। তো মিনিমাম 5টা মনে হচ্ছে দিয়েছেন। তো দেখে মানে 10 টাকা। আমাদের ভিডিওতে এই দাদা ভাই আমাদের 10 টাকা দিয়ে উপকৃত করলেন। তো দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ভিডিওটাকে আজকের মধ্যে আমাকে সমাপ্ত করি।